হ্যালো ভাই, তোমরা দেখছো ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের সম্পূর্ণ সিরিজ। আজকে আমরা কোষে দেখি 6.1-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলো মাধ্যমিকে বারবার আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। প্রশ্নে বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকা, এক বছরে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, এই টাইপের অঙ্কগুলো মাধ্যমিকে বারবার আসে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে দিয়ে আসে। কারণ এখানে একটা ছোট কিন্তু ডেঞ্জারাস কনসেপ্ট আছে। যখন বছরে একাধিকবার সুদ যোগ হবে, তখন আমরা এই জেনারেল ফর্মুলাটা ইউজ করব, যেখানে এটাকে বলছি সমূল চক্রবৃদ্ধি। একটা ফর্মুলা শিখেছিলাম কি, পি হোল ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। এখানে এই ফর্মুলাটাকে জাস্ট একটু চেঞ্জ করব। এখানে গুণ করব m, এখানে গুণ করব m। এই mটা কি? এই mটা হচ্ছে সুদের পর্ব। মানে 6 মাস অন্তর মানে বছর এসে দুবার দিচ্ছে, তাহলে m এখানে কত হবে? m এখানে হবে 6 মাস অন্তর। টোটাল 12 মাসকে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 2। তাহলে সুদের পর্ব আমরা পাচ্ছি 2। তাহলে এইখানে m হচ্ছে 2। পি আমরা জানি, পি কি হয়? পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার, আর এন হচ্ছে সময়, এটা হচ্ছে বছর। তাহলে এখানে পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে তোমার 6,000 টাকা। আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 8%। এন কত? এন আছে 1 বছর। এবার এম, এমটা কি বললাম? সুদের পর্ব। এখানেই ভুল হয়, সুদের পর্ব। এই সুদের পর্বটা 6 মাস অন্তর মানে বছরে সে দুবার দিচ্ছে, তাহলে কি হবে? টোটাল 12 মাস, 6 মাস অন্তর বাই 6 মানে 2, তার মানে বছরে সে দুবার দিচ্ছে। অতএব 1 বছরে সমূল চক্রবৃদ্ধি কি হবে? এখনই ফর্মুলাটা কি শিখলাম? পি হোল ইন্টু 1+r/100 ইন্টু এম হোল টু দি পাওয়ার m ইন্টু n। সমূল চক্রবৃদ্ধি সমান এই ফর্মুলাটা আমরা এখনই শিখলাম। জাস্ট মানগুলো বসাবো। পি কত এখানে? 6,000 টাকা ইন্টু 1+r কত? 8 আছে, ডিভাইডেড বাই 100 ইন্টু এম কত পেয়েছি? এম পেয়েছি 2 হোল টু দি পাওয়ার m 2 ইন্টু n কত পেয়েছি? 1 1। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন। দেখো 6,000 যেমন আছে থাকলো, ইন্টু এটা দেখো কাটাকাটি করছি, 2 4 8, তাহলে কি হবে? 1+4/100 হোল টু দি পাওয়ার 2। 6,000 ইন্টু এটা লসাগু করলে উপরে যোগ করলে কি হবে? 104। তাহলে 104/100, তার হোল স্কোয়ার আছে, তার মানে দুবার লিখব 104/100। এবার এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তার মানে 6 ইন্টু 104 আর 104 গুণ করো, কত হবে? 4 4 16, 10 10 100, 4 4 8, 108। তার মানে 108 16 ডিভাইডেড বাই 10। 6 দিয়ে এটা গুণ করলে হবে 6 6 36, 6 6 36, 6 একে 6 3 9, 6 4 8 9, দশমিক 10 আছে, তার মানে দশমিকটা এই জায়গাটায় বসবে। তাহলে এত টাকা পেলাম। 6 4 8 9 দশমিক 6, শূন্য দিয়ে দিতে পারো পরে, দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, দশমিকটা এই সোজায় আছে। এবার এটা কি পেলাম? এটা পেলাম আমরা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি চেয়েছে কি? চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে?
এটা ছিল সমূল চক্রবৃদ্ধি, মানে কি সুদযুক্ত আসল। এখান থেকে এই আসলটা তুমি বিয়োগ করে দাও, তাহলে 6,4,8,9.60 বিযুক্তক 6,000 টাকা। এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে তোমার হবে 4,8,9.60 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম এই টাকাটা। এইখানে শুধুমাত্র আর এই এমটা তোমাকে বুঝে নিতে হবে কি করে বসানো হচ্ছে। এম মানে হচ্ছে সুদের পর্ব, 6 মাস অন্তর মানে বছরে 2 বার, 3 মাস অন্তর মানে বছরে 4 বার। রিমেম্বার ইট। নেক্সট অঙ্কে চলো। 19 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6,250 টাকা, 9 মাসে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে এখানে পি কত দেওয়া আছে? 6,250 টাকা। আর কত দেওয়া আছে? 10%। এন কত দেওয়া আছে? 9 মাস। এই মাসকে আমরা প্রথমে বছরে ট্রান্সফার করব, তাহলে 9/12 বছর হয়ে গেল। তখন এই কাটাকাটি করে নাও, 3 3 9, 3 4 12, তাহলে 3/4 বছর। এবার আসি যেটা ইম্পর্টেন্ট পার্ট, এম। এমটা কি বলেছিলাম? সুদের পর্ব। 3 মাস অন্তর মানে বছরে সে 4 বার দিচ্ছে, টোটাল 12 মাস বাই 3 ভাগ হবে, তাহলে 4। বছরে 4 বার করে, বছরে 4 বার সে সুদ দিচ্ছে, তাই 3 মাস অন্তর। অতএব 1 বছরে সমূল চক্রবৃদ্ধি। কি ফর্মুলাটা আমরা শিখেছি? এ সমান পি হোল ইন্টু 1 প্লাস r/100 ইন্টু এম হোল টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা শিখেছি। জাস্ট মানগুলো বসাবো। পি কত এখানে? 6,250 ইন্টু 1 প্লাস আর কত দেওয়া আছে? 10 ডিভাইডেড বাই 100 ইন্টু এম কত? এম পেয়েছি আমরা 4 হোল টু দি পাওয়ার এম ইন্টু এন কত? এন হচ্ছে 3/4। এবার জাস্ট ক্যালকুলেশান, 6,250 ইন্টু এই 0 কেটে গেল, 1 প্লাস 1/10 40 হোল টু দি পাওয়ার এই 4 কেটে গেল কিউব। তার মানে কত হবে? 6,250 ইন্টু এটা লসাগু করলে 40 1 41, 41/40, এটা 3 বার আছে, কিউব আছে, তাহলে 3 বার লিখে নেব, 41/40। এটা আমরা কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি টাকা, সমূল চক্রবৃদ্ধি, তাই টাকার নিচে ডট ডট দিয়ে দিলাম। এবার কাটাকাটি করে যোগ বিয়োগ গুণগান করবে, এটা পাওয়া যাবে 6,730.57 টাকা। এটা কি পেলাম? এটা পেলাম আমরা সমূল চক্রবৃদ্ধি। চেয়েছে কি? চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে এই সমূল চক্রবৃদ্ধি থেকে এই আসলটা আমরা বিয়োগ করব, তাহলে 6,730.57 থেকে বাদ দেব আসল, 6,250, 6,250 টাকা। তাহলে পাবো কত? এটা বিয়োগ করলে 480.57 টাকা। তাহলে এই টাকাটা হয়ে গেল তোমার চক্রবৃদ্ধি সুদ। এর পরবর্তী ভিডিওতে আমরা বলবো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা মাধ্যমিক 2027-এ আসবে। তাই সেই অঙ্কটি মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।